হাই, আজকে বানাবো পটল বাটা। তো দেখতে পাচ্ছ 5টা ছোটো ছোটো পটল আছে। এগুলো অ্যাকচুয়ালি আমি বাজার থেকে কিনে এনেছিলাম অনেক দিন আগে, তো ওই কাইন্ড অফ লেফট ওভার টাইপ অফ। অ্যান্ড খোসা ছাড়িয়ে নিচ্ছি এখানে। আর ক্যামেরাটা অ্যাকচুয়ালি আজকে মা ধরেছে, কারণ দু হাতে কাজ করছি, তো ট্রাইপড নেই, কেই বা করবে, তো মা হেল্প করে দিল আর কি, ফ্রি ট্রাইপড। আর এই পর্যায়ে আমি এখন খোসা ছাড়িয়ে সামনের দিকটা পেছনের দিকটা কেটে নিচ্ছি। তারপরে আমি এগুলোকে ছোটো ছোটো টুকরো করে এগুলো মিক্সিংয়ে জারে ফেলে দেবো। আর মিক্সিং জারে দেওয়ার পরে তার সাথে আমি দেবো হচ্ছে একটা ছোট কাঁচা লঙ্কা। এবার যে যেরকম স্বাদ অনুযায়ী খায় সেই সেরকম স্বাদ অনুযায়ী খাবে। আর তার সাথে দেবো হচ্ছে 2-3 কোয়া মতন রসুন। আগেন এটা নিজের টেস্ট অনুযায়ী, ঠিক আছে? এখানে আমি কিছু বলবো না যে কে কতটা দেবে না দেবে। আর তার সাথে দেবো হচ্ছে একটুখানি নারকেল, আগে থেকে আমি কুড়িয়ে রেখেছিলাম, তো সেটা দেবো। দিয়ে এটাকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব, খুব মিহি একটা পেস্ট হবে। তো সেটা বানিয়ে নিচ্ছি, এখানে দেখতে পাচ্ছ। এবার দেবো হচ্ছে কড়াইতে একটুখানি তেল। তো তার আগে দেখিয়ে দিই, এখানে এইরকমভাবে পেস্টটা হয়েছে। তো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, আর আমি যেহেতু খুবই ফিগার কনসিয়াস, তো অল্পই তেল দিয়েছি আমি। তার সাথে একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, আর দিয়ে এখানে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমি বলে রাখি, আমি এখানে খুব বেশি মশলা কিছু ইউজ করব না, কারণ আমি এটা এই সবুজ কালারটা রাখতে চাইছি। তো এটার সাথে আমি একটুখানি চিনি দিয়েছি, জাস্ট ফর অ্যাডিং সাম টেস্টস। আমাকে ঘটি বলে জাজ করবে না, ঠিক আছে? আমি বাটি অ্যাকচুয়ালি। অ্যান্ড এখানে একটুখানি হলুদ দিয়ে দিয়েছি, আর তার সাথে পরিমাণ মতো নুন, আর দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটুখানি জল দিয়েছি, যাতে জিনিসটা একটু ভালো করে ফোটে আর লেগে না যায়। আর এখানে দেখো অলমোস্ট হয়ে এসছে, এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে লেগে না যায় কড়াইতে। অ্যান্ড হিয়ার ইট ইজ, ইটস রেডি।